আসসালামু আলাইকুম। বিএনপিকে ঠেকাতে এক কাতারে ইসলামী দলগুলো যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, এরই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। এর লক্ষ্যই কিন্তু এই যে নির্বাচন করে বিএনপি যে ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য দাবি তুলেছেন এবং সংস্কারে বাধা দিচ্ছেন, এটাকে কিন্তু ঠেকানোর জন্যই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। এবং এর মধ্যে আরো কিছু কারণ যুক্ত রয়েছে, তার মধ্যে অন্যতম স্থানীয় সরকার নির্বাচন। এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু 21 জুনে ঢাকায় মহাসমাবেশ করবে এবং বিশাল শক্তিমত্তা জানান দিতে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আহ 28 জুনে এই সমাবেশের ঘোষণা দিয়েছেন। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সংস্কার চাই, সংস্কারের জন্য মহাসমাবেশ করা হবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটু কৌশলে রাজনীতিতে চলে, সেহেতু তারা কোনো রকম কোনো কারণ দেখায়নি, শুধু সমাবেশের ঘোষণা দিয়েছেন। তবে বোঝা যাচ্ছে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এখানে এই এই সংস্কারের জন্যই কিন্তু এখানে তারা স্পষ্ট ভাষায় বলে দিতেছে যে আগে সংস্কার, বিচার, তারপর নির্বাচন। হ্যাঁ, তারা নির্বাচনের জন্য একটা ভালো সময় মনে করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে, কিন্তু এখানে কোনো চাপ সৃষ্টি করতে চায় না। তারা তারা ডক্টর ইউনূসকে কোনো সময় বেঁধে দিতে চায় না, কিন্তু বিএনপি সময় বেঁধে দিয়েছে। তারা ডিসেম্বর পর্যন্ত তো সময় বেঁধে দিয়েছে অনেকদিন আগে থেকেই। এখন তাদের বক্তব্য ডিসেম্বর নয়, তারও আগেই তারা নির্বাচন চায়। আরো যদি ভালো হয় তো সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন হলে নাকি বিএনপির জন্য আরো ভালো। তো এ থেকেই কিন্তু এই যে একটা বিএনপি যে পরিস্থিতি মুখোমুখি হতে যাচ্ছে, ডক্টর ইউনূস এবং বিএনপি মুখোমুখি, এই থেকেই কিন্তু বিএনপিকে থামানোর জন্য কিন্তু বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য করার চেষ্টা করছে, যার নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। এর পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকায় একটা সমাবেশের ঘোষণা হয়েছে, জামাতের পক্ষ থেকে একটা এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি। এবং এর নেতৃত্বেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি বলে দিয়েছে সংস্কার 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 চাই, এই জন্যই তারা সমাবেশের ঘোষণা দিয়েছে। কিন্তু জামাত তো আমরা জানি একটা কৌশলী রাজনৈতিক দল, তারা এইভাবে ঘোষণা দেবে না। তবে সেখানেই তারা চমক দেখাবে, শক্তিমত্তা জানান দেবে এবং সংস্কার চাইবে এবং স্থানীয় নির্বাচন আগে চাইবে। এবং স্থানীয় নির্বাচন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আগে চাই, ইসি সক্ষমতা যাচ্ছে। এই জন্য জামাতের আমির কিন্তু স্পষ্ট করেছেন, এই যে প্রেস বিজ্ঞপ্তি একটা ডেকেছিল, সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু এটা স্পষ্ট করেছেন। এই যে একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে জোট করা, এখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। তো এই যে বিএনপি কিন্তু সরাসরি নির্বাচন ইস্যুতে ডক্টর ইউনূসের প্রতি চাপ দিয়েছে। এজন্য তারা ব্যবহার করতেছে ইশরাককে মেয়রের ইস্যু নিয়ে তৈরি করে, কিন্তু ইশরাককে ব্যবহার করতেছে। এটা কিন্তু সরকার পতনের একটা চেষ্টা, বিএনপির নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু জনগণ বুঝে গেছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কিন্তু বুঝে গেছে। এজন্যই কিন্তু তাদের যে একটা ঐক্য, এই ঐক্যটা কিন্তু আরো সুন্দর হচ্ছে, মানে আরো মজবুত হচ্ছে এই ঐক্যটা। আর এতে কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। তো ঢাকায় কিন্তু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এই দুই ইসলামিক দল, এবং এতে আরো যোগ দেবে বেশ কয়েকটি দল। ইসলামী দলগুলো যোগ দেওয়ার এখানে সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কেউ যদি এখানে আসনের লোভে না পড়ে, মানে বিএনপির যদি আসনের লোভে পড়ে যায়, তাহলে কিন্তু তারা যোগ দেবে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ঘোষণা দিয়েছেন সংস্কার চাই, এজন্যই আমরা সমাবেশ করব ঢাকায় চলো। তো জামাতও কিন্তু 21 তারিখে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 28 তারিখে। তো বিশাল একটা সমাবেশ হবে বোঝা যাচ্ছে এখানে। এবং এ থেকে দাবি আসবে একটাই, যে আগে সংস্কার চাই, তারপর নির্বাচন চাই। এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসি যদি নিরপেক্ষতা যদি না দেখায়, তাহলে তো এই ইসিকে মেনে নেওয়া জামাতের জন্য কঠিন হয়ে যাবে। এটা হুঁশিয়ারি দিয়েছেন জামাত। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কেননা এখানে ইসির একটা বিএনপির দলীয় কার্যালয় হওয়ার একটা অভিযোগ রয়েছে। কেননা ইসি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে ঐক্যমত সংস্কার কমিশনের দিকে আমরা তাকিয়ে থাকবো না, আমাদের সক্ষমতা আছে, সেটা নিয়ে আমরা নির্বাচন করব। তো এ থেকেই বোঝা যাচ্ছে যে ইসির নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্নবিদ্ধ। কেননা এখানে বোঝা যাচ্ছে ইসি বিএনপির আগেই নির্বাচন চায়। তো ঢাকায় আসলে এই জন্যই কিন্তু একটা চমক দিচ্ছে দুইটি ইসলামী দল, একটা 21 তারিখে জামাতের পক্ষ থেকে, আর একটা 28 তারিখে
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, যেখানে 28 তারিখেরটাই কিন্তু চরমোনাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে কঠিনভাবে সংস্কারের জন্যই তারা এই আন্দোলন করবে। এখন বিএনপি কিন্তু যেভাবে হোক চেষ্টা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে টানার চেষ্টা করেছে, কিন্তু কিন্তু পারেনি। এজন্যই কিন্তু তারা এই সমাবেশে ডাক দিয়েছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী তো 21 তারিখে করবে। তার মানে এখানে কয়েকটা দিনের ফারাক আছে। তবে যে ঐক্য, যে মহাসমাবেশের ডাক দিয়েছে, তাতে কিন্তু বিএনপির ভেতরে কাঁপনের সৃষ্টি হবে। এখানে কিন্তু সংস্কারের আগে ডক্টর ইউনূসের সঙ্গে তারা থাকবে, সংস্কারের আগে কখনোই নির্বাচন দেবে না, এবং স্থানীয় নির্বাচন আগে নেওয়ার জন্য তাদের তৎপরতা, এই সমাবেশ ঘিরে কিন্তু এটাই লক্ষ্য করা যাচ্ছে। তো আসলে আহ, এই যে দুই ইসলামী দলের সমাবেশটাকে আপনি কিভাবে দেখছেন? ওরা কি পারবে এই যে সংস্কার ইস্যুটাকে কেন্দ্র করে বিএনপি নির্বাচন ইস্যুটাকে কেন্দ্র করে থামাতে বিএনপিকে? অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।